দীপক অঙ্কন চ্যানেলের দেওঘর ভ্রমণের দ্বিতীয় এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমার দেওঘর ভ্রমণের দ্বিতীয় দিন, আর আজ আমি বাবার মন্দিরে পুজো ও দর্শনের পুরো অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করব এবং এর সাথেই সন্ধেবেলায় দেখাবো মন্দিরের সামনে সেই মনোমুগ্ধকর আরতি, যা এই দেওঘর ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা। তো চলো আর বেশি দেরি না করে বাবার নাম নিয়েই শুরু করি আজকের ভিডিও। গুড মর্নিং সবাইকে, দেওঘর ভ্রমণের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আগের দিনের ভিডিওতে তোমাদেরকে আমি দেখালাম যে আমি কলকাতা থেকে কিভাবে দেওঘর এলাম এবং প্রথম দিনে দেওঘরে আমি কি ঘুরে দেখলাম। যদি সেই ভিডিও এখনও তোমরা না দেখে থাকো, অবশ্যই কিন্তু আই বাটনে আর ডিসক্রিপশানে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই ভিডিওটা দেখে এসো, তারপরে এই ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো আজকে হচ্ছে আমার দেওঘর ভ্রমণের ডে 2, আর ডে 2তে সকাল সকাল যাব হচ্ছে যে কারণে দেওঘর আসা, বাবার দর্শন করতে, বাবার পুজো দিতে। তো চান ঠান করে একদম রেডি হয়ে নিয়েছি, এবার যাব হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। তো পুজো দেওয়ার কেমন কি ব্যবস্থা আছে, জেনারেল লাইন, ভিআইপি লাইন, কেমন কি খরচা, কত কি সময় লাগে, কেমন কি খরচা পড়ে পান্ডাকে দেওয়ার জন্য, পুজো দেওয়ার জন্য কত টাইম লাগে, সব কিছু তোমাদেরকে আমি বলবো। তো চলো বাবার নাম করে রওনা দিয়ে দিই মন্দিরের উদ্দেশ্যে, ওখানে গিয়ে আবার কথা হচ্ছে। আমি এইবারে দেওঘর ভ্রমণে যে হোটেলে ছিলাম, সেই হোটেল থেকে মন্দিরের দূরত্ব প্রায় 1 কিলোমিটার, আর পায়ে হেঁটে যেতে সময় লাগে কম বেশি 10 থেকে 12 মিনিট। এবং এই মন্দিরে মোট 4টি দুয়ার আছে। আমি পশ্চিম দুয়ার দিয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। প্রত্যেক দুয়ারের বাইরে কিন্তু তোমরা 10 টাকার বিনিময়ে জুতো জমা রাখতে পারবে। মন্দিরে প্রবেশ করেই তোমরা কিন্তু বাবার মাথায় জল ঢালার জন্য ঘটি ভর্তি জল এবং ফুলের দোকান পেয়ে যাবে। আমার ফুলের জন্য খরচা লেগেছিল 25 টাকা এবং জল ভর্তি ঘটির জন্য আমার খরচা লেগেছিল 50 টাকা। আর এই মন্দিরে পুজো দেওয়ার জন্য তোমরা কিন্তু জেনারেল এবং ভিআইপি 2 রকম লাইনের কিন্তু ব্যবস্থা পেয়ে যাবে। আর ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দেওয়ার জন্য 300 টাকা দিয়ে টিকিট কাটতে হবে, যা তোমরা মন্দিরের ভেতরে কার্যালয় থেকে কাটতে পারবে। আর যদি তোমরা জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে চাও, সেই লাইন শুরু হয় ধোবিয়া ঘাট বলে জায়গা থেকে। আর এই যে তোমরা ছাউনিটি দেখতে পাচ্ছ, এই ছাউনির মধ্য দিয়ে কিন্তু লাইনটি এঁকে বেঁকে গর্ভগৃহের কাছে পৌঁছে যায়। আমি যেদিন পুজো দিয়েছিলাম, আমার জেনারেল লাইনে দাঁড়িয়ে পুজো দিতে কম বেশি 3 ঘন্টার মতো সময় লেগেছিল। তোমরা যদি যে কোনো পুজোর দিন বা শনি থেকে মঙ্গলবারের মধ্যে মন্দিরে যাও পুজো দেওয়ার জন্য, তাহলে তোমাদের জেনারেল লাইনে কিন্তু কম বেশি 5 থেকে 6 ঘন্টা মতো সময় লেগে যেতে পারে। আর যদি তোমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে পুজো দিতে চাও, তাহলে কিন্তু তোমাদের 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগে যেতে পারে। আর তোমরা মন্দির চত্বরেই পান্ডা পেয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু তাদের সাথে গিয়ে ভালো করে পুজো দিতে পারো। এবং ভোর 5টা থেকে শুরু হয়ে যায় বাবার মাথায় জল ঢালার জন্য লাইন। ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত এই বৈদ্যনাথ ধাম একটি পবিত্র জ্যোতির্লিঙ্গ এবং সতীপীঠ। রাবণ ছিলেন ভগবান শিবের পরম ভক্ত এবং তিনি চেয়েছিলেন ভগবান শিবকে লঙ্কায় নিয়ে গিয়ে স্থাপন করতে, যাতে লঙ্কা হয় অপরাজেয়। ভগবান শিব এতে রাজি হন, কিন্তু শর্ত দেন যে লঙ্কায় পৌঁছানোর আগে শিবলিঙ্গটি কোথাও মাটিতে রাখা যাবে না। কিন্তু দেবতারা এই পরিকল্পনায় চিন্তিত হয়ে ভগবান বিষ্ণুর পরামর্শে গণেশকে পাঠান রাবণের এই কাজে বাধা দেওয়ার জন্য। রাবণের যখন বাথরুমের চাপ বা ক্লান্তিতে শিবলিঙ্গটি রাখার জন্য একটি রাখাল বালককে দেন, তখন রাখাল বালকের রূপে আসা ভগবান গণেশ শিবলিঙ্গটি মাটিতে রেখে চলে যান। শিবলিঙ্গটি মাটিতে রাখার পর তা সেখানেই জমে যায়। রাবণ শত চেষ্টা করেও তা তুলতে পারেনি। কথিত আছে যে রাবণ রাগান্বিত হয়ে তিনি আবার লঙ্কায় ফিরে যান এবং ভগবান শিব এই স্থানে অবস্থান করেন। বাবা বৈদ্যনাথ মন্দিরের ভেতরেই রয়েছে মাতা পার্বতী দেবীর মন্দির। দুটো মন্দিরকে লাল রঙের ধাগা কাপড় বেঁধে অনেক দর্শনার্থী তাদের নিজের মনস্কামনা জানিয়ে যান। তার জন্য মন্দিরের ভেতরে পশ্চিম গেটের পাশেই রয়েছে এই কার্যালয়, যেখান থেকে আপনারা
বিভিন্ন দামের লাল দড়ির মতো এই রকম কাপড় দিয়ে দুটো মন্দিরে মানত জানাতে পারেন, আর তার জন্য মন্দিরের স্বেচ্ছাসেবকরাই এই পুরো কাজটা আপনাদের করে দেবে। তন্ত্র চূড়ামণিতে এই স্থানকে অন্যতম একটি প্রধান সতীপীঠ হিসাবে উল্লেখ করা হয়েছে। এখানে দেবী সতীর হৃদয় পড়েছিল বলে বিশ্বাস করা হয়। এখানে দেবী জয় দুর্গা রূপে পূজিত হন এবং এখানে দেবীর ভৈরব হলেন স্বয়ং বৈদ্যনাথ। মূল মন্দির ছাড়াও আরও 21টি বিভিন্ন দেবদেবীর মন্দির আছে, যা আমি একের পর এক নিজেও দর্শন করলাম আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। সময় হচ্ছে একটা, পুজো দেওয়া কমপ্লিট, মন্দির ঘোরা কমপ্লিট। তোমাদেরকে যতটা পারলাম আমি ইনফরমেশান দিলাম। সকাল থেকে এক ফোঁটাও খাওয়া হয়নি, সেই জন্য টাওয়ার চকের কাছে চলে এসেছি হোটেল কামধেনুতে। এখানে কিন্তু পিওর ভেজিটেরিয়ান হোটেল এটা একদম। তো নিয়ে নিলাম হচ্ছে স্পেশাল থালি। তো এই থালির দাম হচ্ছে 180 টাকা। যেমন তোমরা দেখতে পাচ্ছ, দুটো রুটি আছে, ভাত আছে, সবজি আছে, পনির আছে, ডাল আছে, স্যালাড আছে, তার সঙ্গে মিষ্টি আছে। তো এই থালির দাম হচ্ছে 180 টাকা। এটা কিন্তু যা কোয়ান্টিটি দিয়ে দিয়েছে এ কিন্তু রিফিল হবে না। তো 180 টাকা দাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করি, ডাইরেক্ট আবার হোটেলে গিয়ে বলছি খাওয়া দাওয়ার টেস্ট কেমন। ঘড়ির কাঁটায় সময় এখন 2:10 বাকি আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম আবার হোটেলে। এবার চলে আসি খাওয়া দাওয়ার টেস্টে। খাওয়া দাওয়ার টেস্ট সত্যি কথা খুবই ভালো ছিল। হ্যাঁ, একটু সামান্য স্পাইসি ছিল। কালকেও খাওয়া দাওয়াতে একটু সামান্য স্পাইসি ছিল, আজকেও খাওয়া দাওয়াতে একটু সামান্য স্পাইসি ছিল, বাট খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুবই ভালো। তো কালকেও ভেজিটেরিয়ান খেলাম, আজকেও ভেজিটেরিয়ান খেলাম, কারণ বাবার কাছে এসেছি, বাবাকে পুজো দিলাম। তো ননভেজটা এই ট্যুরে নাই খেলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম রুমে। এখন কিছুক্ষণ রেস্ট নেব, তারপরে সন্ধেবেলা যাব হচ্ছে আবার মন্দিরে, কারণ সন্ধেবেলা দেখতে যাবো হচ্ছে সন্ধ্যা আরতি। তো তখন আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ঘড়ির কাঁটায় সময় এখন বাজে হচ্ছে 6:05, আর রুম থেকে বেরিয়ে পড়লাম সন্ধ্যা আরতি দেখতে, কারণ সন্ধ্যা আরতি শুনেছি খুব সুন্দর হয় দেওঘরে, আর আমিও দেখিনি। ফার্স্ট টাইম তো দেওঘরে আমিও এলাম, আর তোমাদেরকেও ভার্চুয়ালি সেটাই তুলে ধরবো। তো চলো এবার যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। তারপরে কোথায় সন্ধ্যা আরতি হচ্ছে, কেমন তার ভাইব লাগছে, সবই তোমাদের দেখাবো। তো চলো ডাইরেক্ট আবার মন্দিরে গিয়ে কথা হচ্ছে। মন্দির তো যাচ্ছিলাম, আর মন্দির যাওয়ার পথে টাওয়ার চক থেকে মন্দির যাওয়ার পথেই এখানে অনেক খাওয়া দাওয়ার দোকান আছে। গরম গরম দুধ নিয়ে দিলাম, যেমন তোমরা দেখতে পাচ্ছ। উপরে হালকা একটু কেশর দেওয়া আছে, আর উপরে হালকা একটুখানি দুধের সর আছে। গরম গরম চা না খেয়ে একটুখানি ঠান্ডার মধ্যে গরম গরম দুধই খাওয়া যাক। দারুণ খেতে লাগছে। হালকা চিনি দিয়েছে, তোমরা চাইলে চিনি ছাড়াও খেতে পারো, বাট চিনি না দিলে সেই টেস্টটা পাওয়া যায় না। হালকা একটা কেশরের গন্ধ আছে, দারুণ লাগছে। এইটা হচ্ছে বাবার মন্দির, আর এটা হচ্ছে এলইডি স্ক্রিন, যেখানে তোমরা সন্ধ্যা আরতিটা এই এলইডি স্ক্রিনেও দেখতে পাবে। আর এটা হচ্ছে মায়ের মন্দির, আর এইখান দিয়ে কিন্তু শুরু হবে সন্ধ্যা আরতি। যেমন তোমরা দেখো ওখানে কিন্তু প্রস্তুতি হচ্ছে সন্ধ্যা আরতির জন্য। তো এখানেই হবে সন্ধ্যা আরতি।
কলকাতায় সময় এখন 7:20, অলমোস্ট 6:40 নাগাদ কিন্তু আরতি স্টার্ট হয়েছে। 7:15 অবধি আরতি হলো, অলমোস্ট আধ ঘন্টা আরতি হলো। দারুণ লাগলো সত্যি কথা। আমার নিজের সামনে দেখে তো গুজবাম্প হচ্ছিল। আর তোমরা ভিডিওতে দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমার যে ট্রেনে কলকাতা ফেরার কথা ছিল কুম্ভ এক্সপ্রেস, তা 10টার সময় জেসিডি জাংশনে আসার কথা ছিল, কিন্তু দেখলাম এসএমএসও আসলো যে ট্রেনটা নির্ধারিত সময় থেকে অলমোস্ট 11 থেকে 11.5 ঘন্টা লেটে চলছে। মানে ট্রেনটা যেটা আজকে রাত্রি 10টায় ঢোকার কথা, সেটা কালকে সকাল 10টায় ঢুকবে। সেই জন্য ওই ট্রেনের টিকিট ক্যান্সেল করে দিয়ে আমি কালকে সকালবেলা 10:45-এ পাটনা হাওড়া বন্দে ভারত আছে, ওই ট্রেনের টিকিট কেটে কালকে সকালবেলা এখান থেকে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় সময় এখন বাজে হচ্ছে 10টা। ব্যাগপত্র গুছিয়ে নিয়ে হোটেলের টাকা পেমেন্ট করে হোটেল চেক আউট করে চলে এলাম স্টেশনে। আর হোটেলের বাইরে থেকে পেয়ে গেলাম হচ্ছে টোটো রিজার্ভ করে ডাইরেক্টলি চলে এলাম স্টেশনে। আমার খরচা পড়লে হচ্ছে 170 টাকা। আর আমার ট্রেন আসতে মোটামুটি 45 থেকে 50 মিনিট মতো সময় বাকি আছে। আমি তোমায় তো কালকেই বললাম যে আমি বন্দে ভারত এক্সপ্রেস করে ফিরছি, তো ট্রেন আসুক তারপরে আমি রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। আর এখানেই শেষ করলাম দেওঘর ভ্রমণের সেকেন্ড এপিসোড। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে। তো পরের সপ্তাহে তোমাদের জন্য আসছে একটা কমপ্লিট দেওঘরের ওপরে ট্যুর গাইড, সেটা কিন্তু অবশ্যই তোমরা মিস করবে না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই, হর হর মহাদেব। তোমার সাথে দেখা হচ্ছে পরের সপ্তাহে দেওঘরের ট্যুর গাইড নিয়ে। টাটা।